হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের নিয়ে এসেছি আমার খুব প্রিয় একটা ডিজাইনার বুটিকে, যেটার নাম দেখতেই পাচ্ছ, সেভ দ্য ডিজাইনার স্টুডিও। দেখো, কম বেশি আমাদের সব সময় কিন্তু পার্টিজ অ্যান্ড সেলিব্রেশন এগুলো চলতেই থাকে। যেমন পুজো আসছে, ব্রাইডাল সিজন আসছে, তো সেই রকম স্পেশাল ওকেশনসের জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করি কিছু স্পেশাল সাজবো। তো আজকে তার জন্যই তোমাদের নিয়ে এলাম আমার প্রিয় একটা বুটিকে। হ্যালো সেফ। এই টিনাদি চলে এসছো? হ্যাঁ ভালো আজকে, আছো? হ্যাঁ ভালো আছি। আজকে তোমার বুটিকেই এলাম, আমার কিছু কাজও এখানে ছিল, প্লাস ভাবলাম অনেকদিন ধরে ভাবছি তোমার শপে একটু আসবো, কি কি নতুন ডিজাইনার কালেকশন এলো সেগুলো আজকে দেখবো। সব দেখিয়ে দেবো। তুমি খুব ভালো করে হয়েছে এসছো, আমি ভীষণ খুশি হয়েছি। আজকে আমার পুরো দোকানে যা আছে আমার এখানে কি কাজ হয় পুরো ডিটেলে তোমাকে বলবো, তোমার দর্শকদেরকে সবাইকে বলবো, সো দ্যাট সবাই তোমার ভিডিও দেখে যাতে ডেফিনেটলি আসতে পারে বা সবার উপকার হয়। যথারীতি ডিসপ্লেতে যেগুলো হ্যাং করা হয়েছিল আউটফিট, আমি তার মধ্যে থেকে কিছু কিছু আউটফিট নিজের ওপর যা দেখছিলাম কীরকম লাগে। যেমন এই ফিশ কাটের ড্রেসটা দেখলাম, খুব ভালো ছিল। দেন এই মফ কালারেরটা। এবার আরও দেখব, স্পেশালি আমি ওর থেকে সাজেশন নেব যে আমাকে কোনগুলো ভালো লাগবে। তার আগে একটা ড্রেসের দিকে নজর গেল। একটা ড্রেস আমি এখান থেকে পিক করেছি, আমার বার্থডেটা চলে গেল, আদারওয়াইজ আমি এটাই করতাম। জাস্ট ড্রেসটা দেখুন, অফ শোল্ডারে রয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এগুলো একটু ফ্রিলস কি বলে না এগুলো? হ্যাঁ, এটা ফ্রিল করা আছে, বাট এটা একটু কিছুটা ওই আনকাট ওয়াটারফলের মতো একটা আসলে একদম কাস্কেট, রাইট, এক্স্যাক্টলি। ওয়াও, মানে হাওয়া দেবে সাপোজ আমি বলছি, কি সুন্দর ন্যাচারালি কিভাবে, বাহ, ওয়াটার ফ্লো হচ্ছে একদম। এটা তো আমি বলবো যে কেউ বার্থডে পারপাসে যদি নেয় একটু ইউনিক লাগে। আমাদের বেসিক্যালি এখানে কি বলুন তো, আমাদের মোস্টলি বার্থডেটা খুব আমরা হাইলাইট করে এখানে। সো কারণ সবার একটা থিমেটিক কাজ থাকে, যেরকম আপনারা এখন কেকের জন্য সবাই একটা থিম মেনশন করে তারপরে কেকটা ডিজাইন করে। তো সেক্ষেত্রে ড্রেসের ব্যাপারে সবাই একটু কম্প্রোমাইজ করে যে না, আমি আসলে এই থিমের সঙ্গে জাস্ট কিছু একটা কালার ম্যাচ করে নিয়ে হয়ে গেল। তো 10টা দোকান ঘুরে হয়তো গেল থিমের মতো একটা ব্যাপার পাচ্ছে না। এখানে আসলে কি হয় আর কি, আপনার যে থিমটা আছে আমাদের সঙ্গে ডিসকাস করলে আমরা সেই থিমটা মাথায় রেখে সেই ক্লায়েন্টের যে প্রেফারেন্স থাকে, যে স্পেসিফিক যে প্রেফারেন্স থাকে, কালার হোক সেটা বা ডিজাইন হোক, বা তার কোনো যদি হেলথের ইস্যু থাকে যে না আমি এরকম ড্রেস করতে আনকমফোর্টেবল, একদম ও নিজের মতন করে, কাস্টমার নিজের মতন করে তোমাকে পুরো ডিজাইন বলে দেওয়া, সমস্ত কিছু করবে। মানে হয়তো কাস্টমারের মনে হলো ওই ড্রেসটা পছন্দ, ওই কালারটা পছন্দ, বা ডিজাইন অন্য একটা পছন্দ, তুমি দুটোকে পুরো অ্যাডজাস্ট করে মার্চ করে। আবার এমন অনেকে আছে যারা এসে আমার এটা ভালো লাগছে, এই কালারটা ভালো লাগছে, বাট আমার এই ডিজাইন এক্স্যাক্টলি, সো এরকম করে নিচ্ছে। আবার এটা কত সুবিধা হলো বলো তো। আবার কেউ এমনও হয় যে বাইরে থেকে তারা পিকচার্স নিয়ে আসে। আমি সেটাই মেনশন করতে চাইছিলাম যে বাইরে থেকে ধরো কেউ পিকচার্স নিয়ে তোমাকে সেন্ড করলো, তুমি তো এক্স্যাক্ট দেখেছি, আমি লাস্ট টাইমও দেখেছি, তুমি এক্স্যাক্ট ওরকম ভাবেই বানিয়ে। তো ওটা কাস্টমার, আমরা বেসিক্যালি ওটা কপি ওয়ার্ক বলে, আমরা ওটা আসলে কাস্টমারের প্রেফারেন্স আমি প্রেফার করি বলে আমি ওটা করে দিই। বাট কেউ যদি এসে অথেন্টিক চায় যে না আমাকে ইমাজিন করে বা আমার মতো করে দাও, সেটা তো অবভিয়াসলি আমরা করেই থাকি। বাট তারপরে যদি আমার কাস্টমারের প্রেফারেন্সটা আমাদের কাছে মেইন, সো কাস্টমার যদি বাইরে থেকে কোনো ডিজাইন দেখে আসে, কোনো সেলিব্রিটি হোক বা কোনো একটা স্পেসিফিক কোনো প্রোগ্রামের বার্থডে বা যে কোনো অনুষ্ঠানের খুব সুন্দর দেখে তার ভাল লাগছে, সেরকম এসে আমাদের কাছে চায়, আমরা সেটা করি। একটা ডিজাইনার ড্রেস তোমাদের দেখাই, যেটা গাউন, এটা গাউন না, এটা গাউন, তাই তো, ওয়ান সাইডেড শোল্ডারে। এই পুরোটা দেখো কাজ করা বিডসের ওপর আর স্টোনের ওপর, অ্যান্ড ইট উইল বি লুকিং লাইক দিস। যখন পরবে ফলটা আমি সামনে থেকে, মানে ও ওয়াও, ব্যাক পোর্শনটা দেখো, ব্যাক পোর্শনটা একটু এরকম করো। হ্যাঁ, স্পেশালিটি হলো সেফের এখানে প্রচুর সেলেবস আছে আমাদের টলিউডের, যারা কিন্তু সেফের থেকে ডিজাইন বলে বানিয়ে নিয়ে নেয়। তাদের আমরা অ্যাওয়ার্ড শোতে বিভিন্ন পড়তে দেখি, তাদের নিজস্ব যে প্রোগ্রামসগুলো আছে সেগুলোতে তারা পড়ে। এটা কিন্তু তোমাদের জানা থাকলো, যদি তোমাদের মনে হয় যে না আমরা একটু সেলেব কাটের কিছু ট্রাই করব, নির্দ্বিধায় তোমরা স্যাফের সাথে যোগাযোগ করো। আমি দেখো স্ক্রিনে যাবে স্যাফের নাম্বারটা উইথ অ্যাড্রেস, তোমরা ওভার দ্য ফোনও ওকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যা যা ডিটেলসে তোমাদের কোয়ারিজ আছে তোমরা কিন্তু শেয়ার করতে পারো।
আর আমাকে প্লিজ জানাতে বলো না যে ডিজাইনসগুলো তোমাদের কীরকম লেগেছে। এটা আমার ব্যাপার না, এটা তোমাদের সবার ব্যাপার। আমি তোমাদের জন্য এসেছি, আমি তো নিজের জন্য ধরো এখান থেকে যেরকম ডিজাইন বানানোর বানিয়েই নেবো, বাট তোমাদের ডিজাইনগুলো কীরকম লাগলো কাইন্ডলি একটু জানিও। এবার ডিসপ্লেতে যে আউটফিটসগুলো আছে চলো তোমাদের এক ঝলকে সেগুলো একটু দেখিয়ে দিই। দেখো এই যে একটা স্যাটিনের ওপর ওয়ার্ক করা ওয়ান শোল্ডার বেস একটা ড্রেস, আগেরটা ছিল ফিশ কাটের ওপর যেটা প্রথমে আমি পরলাম। এটাও একটা এরকম প্লিটেড ড্রেস, ভীষণ সুন্দর কালারটা, এখানে জানি না কেন এলো না। এর ব্যাক পোর্শনটাও ভীষণ সুন্দর, আর যে ডিজাইনার সেই নিজের থেকে দেখাচ্ছিল এগুলো, তো সেই জন্য আমিও একটু তোমাদের জন্য বললাম স্পেশালি দেখাতে। যদি এর মধ্যে থেকে কারোর পছন্দ হয় ডেফিনেটলি স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা যাচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু ইজিলি ওকে কল করে মানে বুক করতে পারো। হোয়াট এভার লাইক তোমরা পছন্দ করবে কোনো ডিজাইনের ওপর, আর কীরকম লেন্থ হবে সমস্ত কিছু কিন্তু স্ক্রিনে যে দেওয়া নাম্বার স্যাফের সাথে কথা বলেই তোমরা কিন্তু যা করার করতে পারো। সো এইগুলো ইভেন যে কোনো বডি শেপে হোক, যে কোনো সাইজে হোক আমরা করে দিতে পারি। তারপরে যারা একটু হেভি ওয়েটের মধ্যে আছে বা একটু হ্যাঁ আমাকে একটু প্লাস সাইজের মধ্যে কিছু দেখাও তো। এরকমের কিছু এইগুলো দেখুন প্লাস সাইজের মধ্যে, এগুলোতে যেমন স্লিভ ভালো লুক, টা কভার হয়ে যাচ্ছে। আই মিন হ্যাঁ। বাইসেপটা অতটা ভালো দেখা যাবে না। একদম। আই মিন অনেকেরই থাকে না ইস্যু থাকে হাতটা একটু মোটা লাগে, তো তারা এরকম চাইলে কালারটা তো ভীষণ স্লিমই লাগবে। ব্ল্যাকটা ইটসেলফ একটা স্লিম করে দেবে। আচ্ছা আর একটা কোয়ারি তোমাদের মনে হতে পারে, সেটা হলো গিয়ে ডিজাইনার ড্রেস সবসময় কে পরে? একদম ডিজাইনার ড্রেস সবসময় কেনই বা পরবে? বাট ডিজাইনার ড্রেস ছাড়া যারা চাইছো ফর্মাল অর লাইক ক্যাজুয়াল যে একটু ইউনিকনেস থাকবে তাদের জন্য কিছু কিছু অপশনস আছে, জাস্ট তোমরা দেখো। বাহ, এই ফর্মালসগুলো জাস্ট দেখো, মানে এক্সে বার্কার এই কাট। সব থেকে বড় কথা সবকটা ইউনিক, তুমি চাইলেও এটার সেকেন্ড পিস এখানে পাবে না। মেবি অফিসে যখন পড়বে ইটস অনলি বি ইউ। বাহ, এটাও খুব সুন্দর, এটা লাইক ওই ব্রিটিশ প্যাটার্নের না। একটু তোমার ওই আর প্রাইসেস একটু বলো, এগুলোর প্রাইস কিরকম? প্রাইসগুলো আমাদের টপ যেগুলো আছে সেগুলো আমাদের 450 থেকে মোটামুটি 650 এর মধ্যে আমরা কভার কি করে ফেলি। রিজনেবল রেঞ্জে 450 থেকে এটা স্যাটিং। এটা হচ্ছে নিচে ফেলছি। আমার মানে প্রথমেই নজর যায় ব্ল্যাকের উপর, অ্যান্ড লুক অ্যাট দিস পিস, ও মাই গড, দারুণ। ওয়াও, দিস ওয়ান মানে এই দুটো কালার জাস্ট আলাদা, তাই তো? জাস্ট দেখো, এটা কিন্তু প্রচুর সেলেবদের আমি দেখি পড়তে। এই কাটিং, এই কাটটা কি বলে কাট? এটা তোমার টিউব শেপে আছে নেকটা, আর টিউব এটা শেপে? হ্যাঁ এটা তোমার অ্যালাইন কাটে আছে। টিউব শেপে লাইন কাট, এটাও নরমাল। হ্যাঁ, বাহ, এটা দেখি এটা স্ট্রেট ফিটে আছে না? প্লিটেড স্ট্রেট ফিটে একটা ড্রেস আছে। আচ্ছা কাজের ব্যাপার। আচ্ছা আমাকে জাস্ট বলো যে ওয়াই ইউ, তোমাকেই অ্যাজ এ ডিজাইনার হিসেবে কেন চুজ করবে? বিকজ এখন তুমি বুঝতেই পারছো যে দেয়ার আর লটস অফ লাইক গুড ডিজাইনার, ভেরি রেপুটেড ডিজাইনার্স আর দেয়ার, দেন ওয়াই পিপল উইল কানেক্ট অনলি উইথ ইউ? কিছু রিজনস বলো। ফার্স্ট অফ অল আমি ভীষণ ডেডিকেটেড। আমি যেটা করি সেটা ভীষণ মন প্রাণ দিয়ে করি। আমি যদি কোনো একটা ক্লায়েন্টের একটা কাজ নেই, সেটা আমি আমার হার্ট অ্যান্ড সোল দিয়ে ট্রাই করি যেন ক্লায়েন্ট ওটাকে পড়ে যেন সে ভীষণ হ্যাপি ফিল করে, বা সে তার জন্য এক্সপেকটেশন যেন ফুলফিল আমি করতে পারি, সেটা আমার মেন টার্গেট থাকে রাদার দেন আমার মানি। সো এটা একটা রিজন বলতে পারো। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আমার বেশ অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে, যেটা আমি আসলে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আমার থেকে আমি গেইন করেছি। সেটা হচ্ছে আমি আমার আফটার গ্র্যাজুয়েশন আমি ঢাকাতে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার ওখানে কাজ করতাম। সো অ্যাজ এ কস্টিউম ডিজাইনার। সো স্টার্টিংয়ে আমি বেশ অনেক মিউজিক ভিডিওস করেছি, রিনাউন্ড মিউজিক যারা সিঙ্গার আছে তাদের সঙ্গে কাজ করেছি, মডেলস বলো, তারপরে সিঙ্গার্স বলো, এদের সঙ্গে কাজ স্টার্ট করেছি আমি। অনেকের নাম আমি এখন বলতেও চাইছি না বেসিক্যালি। না ডেফিনেটলি না, সেটা বল, মানে ঢালিউডে মেইনলি কাজ। ঢালিউডের জার্নিটা পরে হয়েছে, স্টার্টিংটা হয়েছিল আমার মিউজিক ভিডিওস দিয়ে। ওখানে আমি অলমোস্ট 50+ উপরে মিউজিক ভিডিওস করেছি। দেন আমার ওখানে বেশ বড় একটা রিনাউন্ড একটা ব্র্যান্ড আছে, এখানে আমাদের চলছে প্রাণ।
হ্যাঁ, So, হ্যাঁ। প্রাণ আরএফএল ওদের যে টিভি কমার্শিয়ালগুলো হয় সেগুলোতে আমি কাজ করেছি। আমি মোর দ্যান লাইক 80 to 100 বলতে পারো আমি টিভি কমার্শিয়াল করেছি ওখানে। আমার অনেকগুলো কাজ এখানে আমাদের স্টার প্লাসে ওরা ডাব করে এখানে শো করতো, আমি দেখতাম এখানে বসে বসে। সো এইরকম বেশ অনেক বছর কাজ করেছি, প্লাস লাস্টে আমি ওখানে বেশ কিছু মুভিজেও কাজ করেছি অ্যাজ এ কস্টিউম ডিজাইনার। লাস্ট একটা কাজ করেছিলাম, ওদের ওখানকার একজন আছে সুপারস্টার, সাকিব খান। সো তার কস্টিউম আমি ডিজাইন করেছি একটা মুভিতে, তার সঙ্গে বুবলি ছিল। তারপরে ওখানকার যারা সেলিব্রিটিস আছে, যারা মডেল, যারা র্যাম্প মডেল যারা আছে, সেখানে আমার অনেক ভালো ভালো ফ্রেন্ড আছে যারা ভীষণ, আমি একদম টপ মডেল বলতে পারো। তাদের যে কোনো প্রোগ্রামে বলো, অকেশনে বলো, বা যে কোনো পার্সোনাল কোনো প্রোগ্রাম হোক, বা কোনো গেট টুগেদার হোক, বা ধরো তোমার অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক না কেন, মিডিয়ার কোনো প্রোগ্রাম হোক, সেখানে ওরা আমার থেকে প্রচুর ড্রেস নিত। সো ওরকম বেসিক্যালি অনেক কাজ করেছি ওখানে। আমার অলমোস্ট 5 ইয়ার্সের আমার এক্সপিরিয়েন্স ওখানে, আমি কাজ করেছি, প্রচুর কাজ করেছি। সেটা অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে আমি বলছি, তোমার কাজ দেখলে বোঝাই যায়। থ্যাংক ইউ। মানে যে আমার একটু টেস্টটা অন্যরকম, আমি চেষ্টা করি একটু অন্যভাবে করা, বাট আমার যে কটা ডিজাইন এখানে দেখেছি 90% ধরো ডিজাইন আমার ভীষণ পছন্দ হয়েছে। 10% কিছুটা হয়তো কালারদের জন্য, টু বি ভেরি অনেস্ট, কিছুটা অন্য কোনো প্যাটার্নের জন্য, বাট 90% ডিজাইন চোখ বন্ধ করে আমার পছন্দ হয়েছে। মনে হচ্ছে আমার প্রত্যেকটা অকেশনে, মানে অকেশন ওয়াইজ তুমি খুব সুন্দর করে ভাগ করে দিয়েছো। মানে এগুলো অ্যানিভার্সারি পারপাস, দিজ আর লাইক বার্থডে পারপাস। বার্থডেতে আজকাল আমরা সবাই মোটামুটি একটু চেষ্টা করি ডিফারেন্ট সাজবো। র্যান্ডাম অ্যাপ থেকে নিলে কি হয়, মানে বোঝা যায়, লোকে চট করে বুঝতে পারে, কমন হয়েছে। সো এটা ডেফিনেটলি। তোমাদের কীরকম লাগলো এই ডিজাইনারের সমস্ত কালেকশন, কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ডেফিনেটলি আমাকেও পরে কীরকম লাগলো সেটাও জানিও। থ্যাংক ইউ।